তেমনি আমার কাছের মানুষ। তা আমি কখনোই চাইবো না যে ও কোনো রকমভাবে দুঃখ পাক বা কারোর কাছে ছোট হোক। রূপসার বাবার সম্মান আমার কাছে অনেক মূল্যবান। রূপ, আমি আমি কখনোই চাইবো না যে উনি উনি অসম্মানিত হন। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি যখন নিজে ওদেরকে এখানে থাকতে বলেছি তখন সব দায় দায়িত্ব আমার। আমি সবকিছু ম্যানেজ করে নেব। সত্যি আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই, তুমি এত সুন্দর করে কথা কি করে বলো বলো তো? মানুষ চিরকাল থাকে না রূপম, কিন্তু ওর কথায় রয়ে যায়। দুটো ভালো কথাই সারা জীবন স্মৃতি হয়ে থাকে। ঠিক কথা। আমার মনে হয় আমাদেরও কিছু দু একটা ভালো স্মৃতির এখন যদি একটা ব্যবস্থা করা যায় কেমন হয়? আমার না কাজ আছে বুঝলে, আমাকে এক্ষুনি যেতে হবে। নীল, এভাবে হুটহাট করে তুমি কি করছো বলো তো? তোমার আসল মতলবটা কি আমি একটু জানতে পারি? নীল, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, পাটা না নাচিয়ে প্লিজ প্রশ্নের উত্তরটা একটু দাও আমায়। বলো, শুনছি। নীল, তুমি হুট করে মাকে এই বাড়িতে কেন নিয়ে এলে বলো তো? আচ্ছা, আমি তো চেষ্টা করছি টাকা জোগাড় করার, নাকি? তাই চেষ্টা করছো? ওই তো নস্যের মতো কয়েকটা হয় না, ওইগুলো ধুয়ে কি আমি জল খাবো নাকি? নীল, এর থেকে বেশি আমি কি করতে পারি? আর আর আমি চুরি করেছি তোমার জন্য, এর চেয়ে বেশি কি চাও তুমি? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আরে বাবা, তুমি তো ধরা পড়োনি, এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ কেন? নীল, আমি তোমার জন্য চুরি করেছি নীল। তুমি তুমি একবারও এটা ভাবছো না, না যে আমি নিজের চোখে কতটা নিচু হয়ে গেছি? আমি তোমার জন্য চুরি পর্যন্ত করলাম। ছি, আমি তো ভাবতেই পারছি না। আর তুমি আমাকে প্রেশারাইজ করছো। নীল, তুমি তো জানো যে মার সাথে আমার কেমন সম্পর্ক। হঠাৎ করে মাকে এখানে তোলার কি মানে? গেস্ট হাউসেই তো রাখতে পারতে। সেখানে থাকার অনেক খরচ, এখানে থাকার প্লাস পয়েন্ট একটাই, এখানে ফ্রিতে থাকা যায়। তাহলে মাকে এখানে আনলে কেন? মুম্বাইয়ের বাড়িতে রাখতে পারতে না? ওই বাড়িতে মা থাকা সম্ভব নয়। পাওনাদাররা মাকে ডিস্টার্ব করছে। আচ্ছা, আমার জন্যে মা কেন সাফার করতে যাবে বলো তো? হ্যাঁ, তাই বলে এখানে নেই? তুমি মাকে এখানে এনেছো? তুমি কি ভাবছো হ্যাঁ তোমার প্রবলেমটা খুব ছোট্ট একটা প্রবলেম? এতগুলো টাকা তুমি লোকেদের থেকে ধার নিয়েছো, এতগুলো টাকা জোগাড় করতে আমার তো একটু সময় লাগবে। আর ততদিন কি করবে তুমি? ততদিন তুমি আর তোমার মাকে এই বাড়িতেই থেকে যাবে? হ্যাঁ, যতদিন না টাকাটা জোগাড় হয় তাই করব। মানে? কি আশ্চর্য, এই সহজ কথাটার মানে বুঝতে পারছো না? যতদিন না টাকাটা জোগাড় হচ্ছে আমাদের এই বাড়ি থেকে যাওয়ার কথাটা তুমি ভুলে যাও। আর হ্যাঁ, একটা কথা মন দিয়ে শুনে রাখো, যদি এদিক সেদিক করার চেষ্টা করেছো না, তাহলে আমি মুখ খুলতে বাধ্য হব। আমরা এই বাড়ির গেস্ট, আর গেস্টদের সঙ্গে কি করে বিহেভ করতে হয় সেটা নিশ্চয়ই তোমাকে শিখিয়ে দিতে হবে না? হুম? রূপু,
টাকাটা জোগাড় হলেই আমরা চলে যাব। বেবি, বেবি, ম্যাডাম এগুলো কোথায় রাখবো? রেখে দিন না একটা সাইডে। বেবি, বেবি, মম, তুমি এসেছো? এ কি মম? এগুলো কি এনেছেন ওনারা? তোমার জন্য। তুমি মুখ ফুটে তোমার প্রবলেমের কথা বললে আর আমি সব শুনে কি হাত গুটিয়ে বসে থাকতে পারি? থ্যাংক ইউ মম, সো সুইট অফ ইউ। লাভ ইউ বেবি, লাভ ইউ। তোমার জন্য ওয়াশিং মেশিন আছে, একটা মাইক্রোওয়েভ আছে, একটা তোমার জন্য এলসিডি টিভি আছে, আর ডিভিডি প্লেয়ার আছে তোমার পার্সোনাল ইউজের জন্য। আর ফুড প্রসেসরটা ওদের স্টকে নেই, পেমেন্ট করে এসেছি, কাল বা পরশুর মধ্যে ডেলিভারি করে দেবে। হ্যাপি? আই এম ভেরি হ্যাপি মম। আচ্ছা, এগুলো তো কানেকশন সব ফিট করাতে হবে। কোথায় ওয়াশিং মেশিনটা কোথায় রাখবে বলে দাও একটু। ওয়াশিং মেশিনটা ওই দিকের ব্যালকনিতে। ম্যাডাম ব্যালকনিতে জলের কানেকশন করা আছে তো? না, ব্যালকনিতে তো জলের কানেকশন করা নেই। ও তাহলে আমি কি করে ফিট করবো? আর জলের কানেকশন না থাকলে তো ফিট করতে পারবো না, এটা তো জলের লোকের কাজ। আচ্ছা ঠিক আছে, আপনি জলের লোককে কলের মিস্ত্রিকে ডেকে আনবেন, কি আছে তাতে? বেবি মন খারাপ করবে না, কাল বা পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে। এখন বলে দাও তো কোথায় রাখবে জিনিসগুলো। আসুন আপনারা নিয়ে যাও। আমার সঙ্গে আসুন। দাঁড়াও। এসব কি হচ্ছে? এত জিনিসপত্র এখানে কেন রাখা? এগুলো আমি নিয়ে এসেছি মিসেস চৌধুরী। আর এত সব জিনিস কি বলছেন, এগুলো সামান্য গিফট। আপনারা তো জানেন যে আমার বেবি খুব সুখে স্বাচ্ছন্দ্যে খুব লাক্সারিতে মানুষ হয়েছে। আপনাদের এখানে যখন আসি না, আপনাদের অবস্থা দেখে সত্যি ভীষণ খারাপ লাগে। তবে এটাও বুঝি যে আপনারা যতই চেষ্টা করুন না কেন আমাদের স্টেটাসে তো কোনোদিনও পৌঁছাতে পারবেন না। কিন্তু সেজন্য আপনাদের উপর আমি একবারও প্রেশার ক্রিয়েট করছি না। হ্যাঁ, করছি না। আমার বেবির মিনিমাম সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যতটা দরকার সেটা আমি অ্যারেঞ্জ করেছি। আশা করি এরপর থেকে আমার বেবি যাতে কষ্ট না পায় সেটা আপনারা দেখবেন। তোমার কষ্ট হচ্ছে? কি হলো বলো, তোমার এখানে কষ্ট হচ্ছে? সেই কথাটা তুমি আমাকে বলতে পারলে না, তোমার মাকে গিয়ে বলতে হলো। বলেই বা কি লাভ? আপনারা তো দেখেও দেখেন না। এই আপনারা চলুন আমার সঙ্গে ভেতরে। একটা জিনিসও ভেতরে যাবে না। এই বাড়ির যিনি মাথা, যার ছত্রছায়ায় আমরা সকলে থাকি, তার অনুমতি ছাড়া একটা জিনিস ঘরের ভেতরে যাবে না। কি সৌভাগ্য! এ তো দেখছি মেঘনা চাইতে জল। মানে মানে আমি এই তোয়ালেটার কথা বলছিলাম। আসলে তোয়ালেটা আমার খুব দরকার। আচ্ছা, আপনি কি মানুষের মনের কথা খুব ভালো বুঝতে পারেন? মানে এই তোয়ালেটা আমার এক্ষুনি দরকার আছে, এটা আপনি বুঝলেন কি করে? স্ট্রেঞ্জ, পৃথিবীটা গোল এটা জানতাম, কিন্তু এতটা গোল জানতাম না। এই হাত দিয়েই আপনি একদিন আমাকে চড় মেরেছিলেন, আর এই হাত দিয়েই যত্ন করে আমাকে তোয়ালেটা দিচ্ছেন। পৃথিবীটা পুরোপুরি গোল নয়, আংশিক চ্যাপ্টা। আপনি রূপসার হাজবেন্ড,
মানে এই বাড়ির জামাই, আর কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই সীমারেখাটা আশা করি আপনার জানা আছে। আপনি মনে হচ্ছে খুব রেগে আছেন। আসলে কি জানেন তো, সুন্দরী মহিলাদের নাকের ডগায় রাগ দেখতে আমার খুব ভালো লাগে। আই এনজয়। আর একটা কথা কি বলছিলেন যে ওই সীমা রেখা, দেখুন মানুষের মন তো আর ভারত বাংলাদেশ নয় যে প্রপার একটা বর্ডার লাইন থাকবে। আর আমি আপনাকে প্রথম দিন বলেছিলাম না, ইচ্ছেটাই হলো আসল। আর আমি সবসময় ইচ্ছেটাকেই প্রায়োরিটি দিয়ে থাকি। দেখুন, এই বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করার মতন সময় বা রুচি আমার নেই। আপনি এই বাড়ির গেস্ট হয়ে এসেছেন, গেস্টের মতো থাকুন। যতক্ষণ ভদ্রভাবে থাকতে পারবেন ততক্ষণ যত্ন আত্মি পাবেন। আর একটা কথা, আমি কিন্তু এখনো আমার মুখ খুলিনি। মুখ খুললেই আপনার চরম বিপদ। এই শেষবারের মতন আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে দিলাম, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন। এরপর যদি কোনো অশালীন আচরণ আমার সঙ্গে করেছে, আমার থেকে খারাপ আর কেউ হবে না। শুনুন, কোনটা শালীন আর কোনটা অশালীন এটা আপনি আমাকে শিখিয়ে দেবেন নাকি? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি এই বাড়ির জামাই। সেটা ভুলতে পারছি না বলেই বোধহয় আপনি আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছেন। আপনি যদি এই বাড়ির জামাই না হতেন না, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতাম। You are crossing your limit. লিমিট আমি এখনো ক্রস করিনি, তবে আপনি যা শুরু করেছেন খুব শীঘ্রই লিমিট ক্রস করে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখাই যাক আপনি কত দূর যেতে পারেন। আপনি যদি ভুল করে ভেবে থাকেন যে এই বাড়ির জামাই হয়েছেন বলে আপনি যা খুশি তাই করে যাবেন আর কেউ আপনাকে কিচ্ছু বলবে না, তাহলে আপনি সত্যিই ভুল। এত কিছুর পরেও যদি আপনি সংযত না হন, তাহলে এই বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় আমার এটুকুও দ্বিধাবোধ হবে না। এনিওয়ে, বাথরুমে আপনার সাবান রাখা আছে, আর যদি কিছু দরকার পড়ে রূপসাকে ডেকে নেবেন। চলি। ইটস টু মাচ। তোমার মতো মেয়েদের কিভাবে টাইট দিতে হয় তা আমি খুব ভালো করে জানি। শুধু বাড়ির হাওয়াটা আমাকে একটু বুঝে নিতে দাও, তারপর দেখো কেমন করে খুঁড়ি ওড়াই আমি। আমার সঙ্গে ঝামেলা, এর ফল কি হতে পারে সেটার ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই মিসেস শ্রেয়া মিত্র। তোমার ননদ এখন ছুটছে, তুমিও একদিন ছুটবে। ছুটিয়ে ছুটিয়ে কাল ঘাম বের করে ছেড়ে দেবো তোমার। তবেই আমার নাম নীল দত্ত। মা, ওমা, লক্ষ্মী মা, আমার প্লিজ কিছু বলো। দেখো, আমি তোমাকে উত্তেজিত করছি না, কিন্তু দোষটা তো তোমারই। প্রথম দিন থেকে তুমি প্রতিবাদ করলে আজ তোমাকে এই দিনটা দেখতে হতো না। মা, তুমি কার ওপর অভিমান করছো বলো তো? হ্যাঁ, ওই ওই বাইরের ভদ্রমহিলার ওপর। তুমি জানো না উনি কিরকম? লক্ষ্মী মা, আমার প্লিজ কিছু বলো। দেখো, তুমি এরকম চুপ করে থাকলে আমার খুব ভয় করে মা। কি বলবো মা বলো তো? আমার নিজের জন্য কোনো কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে তোমার বাবার জন্য। এত
এত ভালো মানুষটা কেউ কোনোদিন বুঝলোই না। লোকটার ভালো মানুষটাকে সবাই সবাই মানুষটা দুর্বলতাই ভেবে নিল। জানি মা, কিন্তু দেখো আমরা তো কোনোদিন জেনে শুনে তোমাকে বা বাবাকে কষ্ট দিইনি, বলো? বাইরের কে কি বলো তার জন্য এতটা ভেঙে পড়লে চলবে? কি হয়েছে রে ঝিমলি? বাবা তুমি বসো না। কি হলো রুমা? তোমার চোখে জল কেন? কিচ্ছু হয়নি। তুমি প্রেশারের ওষুধটা খেয়েছিলে? আমি জানতে চাইছি কি হয়েছে। বাবা বাবা তুমি শান্ত হও, আমি বলছি তোমাকে। সেরকম কিছুই হয়নি, মানে আজকে বৌদির মা এসেছিলেন তো, তুমি তো জানোই ওনার কথার ধরন ধারণ, ওনার কথাতেই মা একটু হার্ট হয়েছে। কি বলেছেন উনি? রুমা, এত ছোট বয়সে আমার বিয়ে হয়েছে, এত কষ্ট আমি সহ্য করেছি, এত কষ্ট করে আমি সংসার চালিয়েছি, কোনোদিন কেউ আমাকে এত অপমান করেনি। আজকে আমার সঙ্গেই কেন এরকম হয়? আমার কেন মরণ হয় না কে জানে। কেঁদো না রুমা। কি হয়েছে বলো, কি বলেছেন উনি? মা বলার মতো অবস্থায় নেই, আমি বলছি তোমাকে। শ্রেয়া, শ্রেয়া, কি হয়েছে বলো তো তোমার? না কিছু না। কি কিছু না মানে কি? কই দেখি। কিছু না মানে তুমি, আমি দেখছি কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আমি তো দেখছি কিছু একটা হয়েছে। কি হয়েছে তোমার? হ্যাঁ, তো বললাম তো কিছু হয়নি। না কিছু না। তোমাকে বাড়ির কেউ কিছু তোমাকে বলেছে? কিছু আবার কিছু বলেছে বাড়িতে? শ্রেয়া দেখো, আমি বলতে তুমি যদি না চাও আমি তোমাকে জোর করবো, ঠিক আছে? আমি কিচ্ছু জোর করবো না, কিন্তু একটা কথা জেনে রাখো, আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি। আমাকে একটু সময় দাও, মানে বলার প্রয়োজন মনে হলে আমি তোমাকে ঠিক বলবো। ঠিক বলবো, একটু সময় চাই।